আট দফা দাবি আদায়ের সরব ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও ডিওয়াইএফআইয়ের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় মহকুমা শাসকের কাছে। প্রতিনিধি দলে ছিলেন মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, দীপঙ্কর দত্ত, প্রসেনজিৎ দেবনাথ প্রমুখ। দাবিগুলির মধ্যে ছিল শিক্ষার বেহাল দশা দূর করা, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন, আইন শৃঙ্খলা সহ আরও কিছু। আমাদের দাবির মধ্যে রয়েছে আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতিতে যে ধরনের এক চরম অসহিষ্ণুতা তৈরি হয়েছে, এগুলিকে দ্রুত সুরাহা করে ছাত্রছাত্রীদের সাথে এই বিদ্যাজ্যোতি প্রকল্পে যে ছাত্র শিক্ষার যে বৎসরের মান সেটাকে আরও বেশি উন্নত করা এবং তার ইনফ্রাস্ট্রাকচার এবং গুণগত মান সমৃদ্ধ শিক্ষক নিয়োগ করা এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে যা যা প্রয়োজন সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা দাবি জানাইছি। আমরা দাবি জানাইছি স্কুলগুলিতে ব্যাপক শিক্ষকের সংকট তৈরি হয়েছে এই সময়ের মধ্যে, এই সংকট দূর করার জন্য প্রশাসনিক ভূমিকা। আমরা আমাদের দাবি জানাইছি আমাদের মহকুমার মধ্যে বিভিন্ন জায়গায় গোটা রাজ্যের মধ্যেও চলছে, চুরি বাড়ছে, ছিনতাই বাড়ছে, মাফিয়াগিরি বাড়ছে, কিন্তু সেই ধরনের বন্ধে প্রশাসনিক কোনো ভূমিকা নেই। আমরা দাবি জানাইছি এবং বক্সনগরের মধ্যে আমরা দেখছি যে আমরা দাবিতে রাখছি যে বক্সনগরের মধ্যে সেখানে চিনির বস্তা দিয়ে আমাদের একজন সেখানে যুবক, তরতাজা যুবকের প্রাণ চলে যেতে হয়েছে। তো আমরা মনে করি এই যে সরকার এবং পুলিশ যে ধরনের ট্যাক্সের মাধ্যমে সেখানে তাদের ওই নিজের স্বার্থ রক্ষা করার জন্য মানুষের জীবনকে সেখানে ভুলিয়ে দিচ্ছেন, সেই জায়গাটা বন্ধ করা দরকার। এখানে তফাজ্জল সাহেব বিধায়ক রয়েছেন, ওনার কালকে এই জনগণের যে প্রোটেস্ট এটা ওনার বিরুদ্ধে এবং উনি যে ধরনের মাফিয়াগিরি এলাকাতে শুরু করেছেন নিজের নেতৃত্বে, এটা বন্ধ করার জন্য এবং মানুষের জীবন যাতে আর না যায় আমরা বিধায়কের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা এটা প্রশাসনের তরফ থেকে আমরা সেই জায়গায় যাতে একটা শান্তির পরিবেশ ফিরে আসে সেজন্য আমরা দাবি জানাচ্ছি।